মাহফিলে উঠার দুইটা সিস্টেম আছে। আপনি যদি মাহফিল থেকে উঠতে চান, শুধু একটা বাচ্চা লই আইবেন, এই তারে তারে দেখাইয়ে উঠতে লাগবেন, কান্দে না যাইতেছি দাঁড়া সরষে দোকা। আর এই মোবাইলটারে ধরে এমন ভাবে একটা ভাব করবেন জরুরি ফোন আইছে বিদেশি। এই দুটাই ফাও, এই দুইটাই ফাও। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমিন। তা আবু লাহাবের বউয়ের কথা মনে আছে তো? ভালো না খারাপ, নগণ্য না জঘন্য? সাংঘাতিক খারাপ। এই মহিলা জঘন্য, রাস্তার ভিতরে কাটা বিছাই রাখতো, সারা রাত অপেক্ষায় করত নবীর পায়ে কখন কাটা বিঁধবে। এই মহিলা অপেক্ষা করত নবীর দিকে, এই দরজা দিয়ে বের হইলে কাটা যখন বিঁধত, নবী যখন উফ বলে চিৎকার করত, খিলখিল করে চাচি হাসি দিয়া জানালা বন্ধ করত, নবীর কলিজা ফেটে যেত। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহকে শুরু করে দাঁড়িয়ে দিয়া এখন আয়াত যখন নাজিল হইছে, তাব্বাত আবি লাহাবেও ওয়া তাব, এই আয়াত আবু লাহাবের বউ শুনছে। রাগ কি কমছে না বাড়ছে? আল্লাহর দর খুঁজা পায় না, মোহাম্মদ নবীজির তো পাওয়া যায়। এই লোক, এই মহিলা করছে কি, এক দাও লইয়া রাস্তা দিয়ে ঘুরতে আছে, আর যারে পায় তার এই জায়গায় মোহাম্মদ রে দেখছো, দেখছি এই রাস্তা, এই রাস্তা গিয়ে জায়গায় মোহাম্মদ রে দেখছো, দেখছি এই রাস্তা। এখন এই মহিলা ঘুরতে ঘুরতে খুব টায়ার্ড হয়ে গেছে। এর ভিতরে হঠাৎ করে দেখে যে এই আবু বকর আর নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছে। এমন সময় আবু বকর দেখছে যে আবু লাহাবের স্ত্রী দাও নিয়ে আসতেছে। আবু বকর চিৎকার করে কই, ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ, আবু লাহাবের বউদা আসতেছে দাও নিয়া, আপনারে পাইলে তো দুই টুকরা করে ফেলবে। নবীজি মুস্কে হাসি দিয়া কয়, আবু বকর তোমারে দেখবে, আবু লাহাবের স্ত্রী আমারে দেখবে না। সুবহানাল্লাহ বলবেন? খেলা কার? ঠিক ঠিক আয়েশা নবীজি আর আবু বকরের সামনে দাঁড়াইয়া আবু লাহাবের স্ত্রী আবু বকরকে জিজ্ঞেস করে, এই তোমার লগেরটা কো, লগেরটা কো? নবীজি মুস্কি মুস্কি হাসে, পাশে দাঁড়ানো, আইয়া জিগা তোমার লগেরটা কো? আবু বকর মনে মনে কয়, দেখে না, লগে দিয়ে তো দাঁড়াই দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? চলে গেছে। পরে এবার এই মহিলার রাগ তো সারাটা দিন মোহাম্মদ রে খুঁজছে, নবীজিরে তালাশ করছে, পায় নাই। মহিলা সাংঘাতিক রাগ হইয়া সন্ধ্যার সময় জঙ্গলে চলে গেছে, লম্বা এক রশি নিয়া গাছের কাটা কাটার জন্য, যে নবীর রাস্তা আবার বেছাবে। আজকে চলে গেছে একবারে গভীর জঙ্গলে, বড় বড় লম্বা লম্বা সুজা সুজা কাটা কাইটা সবগুলোর একটা বস্তা বাঁধছে, রশি দিয়ে বান দিছে। আমাদের দেশে রশির একটা বান আছে, এটারে কয় হরখা গিট্টু। আপনাদের দিকে কি কয়? উমা তো আমি এত চিন্তা করে কথা কই, কিন্তু আপনার আমরা দিয়ে খেয়ে দিই। এতক্ষণ ধরে ফাও চিন্তা করতে আছি, বুঝানো না বুঝে কি গিট্টু, হরকা গিট্টু। এখন আবু একটু পার্থক্য আছে, গিট্টু গিট্টা, উনি এটা মনে করে দিছে গিট্টা। আচ্ছা কোন টু আর টা এক এক কাছাকাছি। তো হরকা গিট্টু দিয়া এখন কাটাগুলারে যখন মাথায় উঠাবে, জঙ্গলের ভিতরে তো কোনো মানুষ নাই। এখন মহিলা যখন বোঝা উঠাইতে গেছে, খুব খেয়াল করেন শিখন কোথায় এসে পড়ছি আমরা, মাহফিলের শেষের দিকে এসে পড়ছি। এখন যখন বোঝা উঠাইতে গেছে, দেখে ওজন বেশি হয়ে গেছে, উঠাইতে পারে না। আচ্ছা মতলবের মানুষ, সচেতন মানুষ, আপনারা বলেন তো, যখন আমরা দেখবো যে কোনো মানুষ নাই ধরে উঠাই দেওয়ার মতো, বোঝাটা ভারী হয়ে গেছে, আমরা হইলে কি করতাম? একটু কমাই নিতাম। থ্যাংক ইউ। আমরা কি করতাম? কমাইতো না তো, ইয়া বেশি তো। কি বেশি? আহা না, এটা পর ইয়া বেশি। এই মহিলার তো ইয়া বেশি, কমাইতো। শয়তানে আইয়া বুদ্ধি দিছে কমানোর দরকার নাই, এরকম কাটা আর ফাও না, না ফাও দরকার আছে, এটা নেওয়ার দরকার আছে। এবার আসেন আসল কথা। এই যে এটা একটা পানির বোতল, এইটা মনে করেন একটা, এটা একটা পাথর। খেয়াল করেন সবাই, দেখা যাচ্ছে এখানে এই পানির বোতলটা একটা পাথর, এই চায়ের কাপটা একটা পাথর, মাঝে একটু ফাঁকা জায়গা আছে নাকি নাই? আবু লাহাবের স্ত্রী মাঝের ফাঁকা জায়গায় দাঁড়াইছে, দাঁড়াই ওসা পাহাড়টার উপরে লাকড়ির বোঝাটা, কাটার বোঝাটা উঠাইছে। মহিলার চিন্তা হইল মাথাটা নোয়াইয়া কোনো মতে যদি মাথায় নিতে পারি, ধইরা দাঁড়াইতে পারলে বাড়িতে চলে যেতে পারবো, কোনো টেনশন নেই। খেলা তো আল্লাহ। এখন সামনের পাথরে উঠাইছে বোঝা, মাঝের জায়গায় দাঁড়াইছে আবু লাহাবের স্ত্রী, পিছনে আরেকটা কি, এই তো মাশাআল্লাহ ফাইন।
এখন আবু লাহাবের স্ত্রী মাথা নোয়াইয়া যখন ওই সামনের পাথর থেকে হাত দিয়ে গোড়ানি দিছে মাথায় তোলার জন্য, গৈরানি বুধ একটু জুড়ে পড়ছে। এই গৈরানির জুড়ের ঠেলায় মাথায় না পড়া ওই পাথর চলে গেছে, ওই বোঝা চলে গেছে পিছনের পাথরের পিছন দিয়া। আর কোন ফেরেস্তায় বুধ হরখার যে গুলডা, এই হরকা দিলে একটা গিট্টু বার হয় নাকি বার হয় না, এই গুলটা বুধ ফেরেস্তায় ধরে রাখছে, এই গুল লাগছে গলা। এখন বোঝা পড়ছে পাথরের এই পাশে, গুলটা রেখে রয়েছে গোলা, সামনের পাথরে ফাও আটকাই গেছে, পেছনের পাথরে কবর আটকাই গেছে। দুই তিনটা আওয়াজ কইরা তাই নাই, দুই তিনটা আওয়াজ পড়ছে। যখন বোঝাটা গলার ভিতরে গিয়ে রশিটা আটকাইছে, ফাঁসি হয়ে গেছে না, এখন উল্টায় না তো সামনের পাথরের জন্য, শুয়ে যায় না পেছনের পাথরের জন্য। দুই তিনটা আওয়াজ কইরা তাই খেলা কার? কথা কেন খেলা কার? কি খেলা? আল্লাহ, আল্লাহর খেলা দেখছেন? নবী লাগে নাই, নবীর কোন সাহাবা যায় না। সেই জায়গায় যদি কোনো মুসলমান থাকতো তাহলে মুসলমানকে ওরা কচু কাটা করতো। আল্লাহ বলছে তোমাদেরকে দোষী করাবো না, আমার ফয়সালা আমি নিয়ে নেব, আমার খেলা আমি খেলে দেব, তোমাদের চিন্তার দরকার নাই। চিৎকার দিয়ে যখন দেখছে যে নাই, সন্ধ্যার পরে আবু লাহাব যখন ঘরে গেছে, ঘরে গিয়ে দেখি স্ত্রী নেই, ঘরে গিয়া দেখে কি নাই, ঘরে গিয়া দেখে বউ নাই, স্ত্রী নাই, পড়ে গেছে পেরেশানিতে। যারে পায় তারই জিগায়, ভাই তোরা ভাবিরে দেখছ? না। তোমরা ভাবি গেল কই দেখছো না কেউ? একজনে কয় একটু আগে দেখছি দাও লইয়া রশি লইয়া জঙ্গলের ভিতরে গেছে, গিয়া সেরা না রশিদা কি গিট্টু দিছে। এই এলাকায় ওয়াজ করে সুবিধা হইলো আপনারা হরখা গিট্টু চিন্তা লাইছেন, আমি কক্সবাজার মাহফিল গিয়া কইছি হরখা গিট্টু ছাইয়া রয়েছে। আমি কই ভাই এমনি দিয়া সেরা এমনি যে উল্টাইয়া দেন একটু যে গুলের মতো বারো হেইটা আর কি বুঝাইতে পারতাছি না। ফাঁসের সভাপতি হলো ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল, ওনারে কইলাম ভাই ভাই এই হরখা গিট্টুটা কারে কয়? আমি তো বুঝাইতাম পারতাছি না, আমার কথা তো তারা বুঝে না, আপনি একটু তারারে বুঝাইয়া কন। এবার আমার দিকে হাসি দিয়া চাইয়া কয় আমি বুঝলে না, তারারে বুঝাইতাম। আমি কি বুঝছি কিচ্ছু? আপনি কিতা কত সব আগে থেকে হরকা হরকা করতে আসেন, আমি এই হরকাটা এই কইতাম পারলাম জিনিসটা কিতা বুঝছি না। আবার চিন্তা করছি কক্সবাজার যাইতে ব্যাগের ভিতরে করে রশি লইয়া যাবো, হরখা কারে কয় চিনাই দিয়া গেছে। আর আবু লাহাবের বউ আছে না গেছে? আর আবু লাহাবে খুঁজতে আছে, বউ কই বউ কই, খুঁজতে খুঁজতে একজনে কইছে জঙ্গলের দিকে গেছে। এই হাজাক বাতি লাইট মাইট বোম্বা বাতি জ্বালাইয়া জঙ্গলের ভিতরে গিয়ে দেখে গলার ভিতরে ফাঁসি পড়ে আছে, জিব্বা বের হয়ে আছে। তাই আবু লাহাবের স্ত্রী যখন মারা গেছে, আবু লাহাবের কাছে আইসা লোকজন বলতেছে ভাই সাহেব ভাবিরে পাওয়া গেছে। কই পাইছো? জঙ্গলের ভিতরে লাকড়ির ফাঁসি লিগা মারা গেছে। আবু লাহাবে চিল্লান দেয়া কয় লাকড়ি টাকড়ি কিচ্ছু না রে, তাব্বাতিয়া তাব্বাত খেলা হইল আল্লাহ। এই লাকড়ি টাকড়ি দি ফাও এটি কিচ্ছু না, এটা কোনো বিষয় না, বিষয় হইলো খেলা কা আল্লাহ তো একটা না একটা উপলক্ষ লইয়া করা লাগবে। তো আল্লাহ একটা না একটা উপলক্ষ লইয়াই কারবার ঘটায়। মতলবের মুসলমান মনে রাখো, সব জিনিস নিয়ে তামাশা চলে না। ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস, ওলামায়ের সাথে চোখ উল্টাবা তো তোমার দুনিয়া উল্টে যাবে, ঠিক কিনা বলো? যুদ্ধের ভিতরে একদল বাহিনী হেরে গেছে, যুদ্ধের ভিতরে হাইরা গেছে, তো রাজমশাই সেনাপতিরে ডাকাইছে, এদিকে আসো, আমরা হারলাম কেন? আমার কি সৈন্য কম আছে? আমার কি র্যাব গোয়েন্দা কম আছে? আমার পুলিশ কম আছে? আমার দলীয় ক্যাডাররা নাই? ওরা থাকতে আমি হারলাম কেমনে? তো পুলিশ অফিসারে কইতে আছে স্যার গুল্লি তো করি, গুল্লি করি একটা যেইটার উপরে পড়ে এইটাই লড়ে, আবার এই আরেকটা দাঁড়ায়, দৌড় তো দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? বানানো গল্প না, বাংলার ইতিহাস, ঠিক কিনা বলো? এখন রাজমশাই হারছে, কথা মনে আছে তো নাকি? সেনাপতি জিজ্ঞেস আমরা হারলাম কেন? সেনাপতি বলতেছে রাজমশাই 101টা কারণে আমরা হেরে গেছি। কয়টা কারণে? কথা কয় না, কয়টা? 101টা কারণে আমরা হেরে গেছি। রাজমশাই বলতেছে 1 নাম্বার কারণ বলো।
এক নাম্বার কারণ হইল আমরা কাফের সৈন্যদেরকে ঘেরাও করে ফেলছিলাম, শত্রুদেরকে ঘেরাও করে ফেলছিলাম। আমরা গুলি করতে যাব, এমন সময় দেখি আমাদের বারুদগুলো সব পানিতে ভিজে গেছে। রাজমশাই কয় 101টা কারণের আর দরকার নেই, গুল্লি যখন পানিতে ভিজে গেছে আর জিতনের সম্ভাবনা নাই, সুতরাং একটাই চলবে, আর বাকি 100 আর লাগবে না। আমার ভাইয়েরা জানতে চায় 17 বছর দুর্দণ্ড দানবের সাথে দাপটের সাথে ক্ষমতা চালানোর পরে কেন হেরে গেল? আমি বলি 101টা কারণ আছে, এর ভিতরে 1 নাম্বার কারণ হলো এই বাংলাদেশের আলেম ওলামাকে তারা অধঃপতন ঘটিয়েছে। এই আলেম ওলামাকে ধ্বংস করার কারণে আর কোনো কারণের দরকার নাই। আল্লাহর নবী বলেছেন লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই। ওই তাহাজ্জুদের নামাজ পড়ে আলেম যখন চোখের পানি ছেড়ে দেয়, এই চোখের পানির ওজন সহ্য করার ক্ষমতা কারো না। হয়েছেও তাই, আর নাইলে আরো 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 অসংখ্য কারণের পরেও এই একটাই কারণ, 1 নাম্বার কারণ ওলামায়ে কেরামের সাথে এই বেয়াদবি, ওলামায়ে কেরামকে লাঞ্ছিত করা, অপমানিত করা। আর এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলার বরদাশত করেন নাই। কেননা নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। সুতরাং ওয়ারিসের সাথে বেয়াদবি করলে ওই মালিক যেমন বেজার হয়ে যায়, আলেমের সাথে বেয়াদবির কারণে আমার আল্লাহ এবং তার রাসূল বেজার হয়ে গেছে। ঠিক কিনা বলেন?